আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক। আশা করছি ঈদ সবার ভালো যাবে। এগুলি হচ্ছে আজকে ঈদ নিয়ে ছোটখাটো একটা ব্লগ মেক করব। আমি কত টাকার আউটফিট কিনেছি, পাশাপাশি আমি কি পরে এবার ঈদ করছি, সব কিছু নিয়ে ব্লগটা মেক করবো। সো আই থিঙ্ক সো যে এটা আপনাদের ভালো লাগবে। সো দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত রেডি হই নাই বা গোসল করি নাই। সো আপাতত গোসল করবো, দেন রেডি হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসছি। ওকে, সো লেটস হেয়ার ইট মাই আউটফিট। দিস ইজ অ্যারাবিয়ান স্টাইল। আই ডোন্ট নো যে আমাকে কেমন লাগছে। অ্যাকচুয়ালি যেহেতু এটা আমি প্রথম পড়ছি, সো আমি প্রপার সিস্টেমটা জানি না। দেখি উপরে যাব, আমার ভাইয়াকে বলবো আমাকে হেল্প করার জন্য। সো কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করবেন। আর আউটফিট বলতে কি, আমি এই তোফটা বানিয়েছি বলতে, এটা আমার ভাইয়া সৌদি থেকে আসার সময় নিয়ে আসছে। এটা আমাকে একটু কাটচাট করা লাগছে। আর মাফলা এই উপরে যেটা দেখতে পাচ্ছেন হাতি গামছা প্লাস এগুলো আমাকে পারচেস করতে হয়েছে। লেটস সি, এই জুতাটা আমাকে পারচেস করতে হয়েছে, যেটা আমি এফএক্স থেকে নিয়েছি। সো আপাতত হাতের উপরে আমার ভাই আসতেছে, লজ্জা লাগছে, পরে কথা বলবো। হ্যাঁ, সো মোটামুটি কোনো মতে এটা রেডি করছি। সো আপাতত বের হয়ে যাচ্ছি। নেক্সট যতগুলো ফুটেজ দেখবেন হয়তো এগুলো ভয়েস ওভার দিতে পারি। হ্যাঁ, চলেন যাই। ফাইনালি রেডি হয়ে বের হয়ে গেলাম। বেসিক্যালি এখানে দাঁড়ানোর রিজন হচ্ছে ফ্যামিলি যেহেতু দীর্ঘদিন পরে ভাইয়ের সাথে ঈদ করবো, একটা ছবি উঠানোর জন্য। সো ছবি উঠানোর শেষে আমরা আমাদের যে মোহাম্মদ আলী বাজার ঈদগাহ ময়দান আছে সেটার উদ্দেশ্যে রওনা দিই। এবং রাস্তা খুবই ফাঁকা ছিল যেহেতু ঈদের দিন। এবং ঈদগাতে পৌঁছে দেখা হয় আমার বন্ধু শুভর সাথে। আর অ্যারাবিয়ান স্টাইলে তার সাথে কথা বলতে আমার কিছুটা লজ্জা লাগতেছিল। আর পাশাপাশি যেহেতু এর আগে আমার এই ড্রেসআপটা ছিল না, আমার কাছে একটু আনকমফোর্টেবল লাগতেছিল। যার সাথেই দেখা হচ্ছে, কথা বলতে প্লাস মোলাকাত করতে আমার কাছে একটু আনইজি ফিল হতেছিল। পাশাপাশি যেই দেখতেছে আমাকে হাবিবি বলে ডাকতেছে, যেটা আমি অনেক বেশি পরিমাণে এনজয় করেছিলাম। আর স্পেশালি ক্রেডিট দিতে হয় যে নাজমুলকে, ও এত বেশি পরিমাণে হেল্পফুল ছিল। ইভেন ভিডিও করতেছিল, আমি বারবার মুখে হাত দিচ্ছিলাম লজ্জায়, কিন্তু আমার ক্যামেরাম্যান হিসেবেও যথেষ্ট সাপোর্টিভ ছিল। ও আমাকে যথেষ্ট মোটিভেট করে ব্লগটা করে। অনেকক্ষণ পর্যন্ত হাঁটার পরে ফাইনালি হচ্ছে আমরা ঈদগাতে গিয়ে পৌঁছাই। আর আমার কাছে এত বেশি গরম লাগতেছিল, আমি আমার সেটআপটা আমার ভাতিজাকে পরাই দিই এবং ও কিছুক্ষণ পর্যন্ত এটা পরে সাবস গুডের মতো মজা করতে থাকে, পাশাপাশি দুষ্টামিও করতে থাকে। তো দুষ্টামি শেষে মোটামুটি নামাজের একেবারে ক্লোজ ছিলাম। সো এরপর হচ্ছে নামাজে স্টার্ট হয়। আর খুব সুন্দরভাবে এবার কোনো প্রকারের কোনো ভুল ত্রুটি ছাড়া বলা যায় যে ঈদের নামাজ সম্পন্ন করলাম। সো ঈদের নামাজ শেষ করে আর ভিডিও করতে পারি নাই, কজ অফ অনেক বেশি পরিমাণে গরম এবং রোদ ছিল। এলাকায় গিয়ে আমার ক্লোজ ভাই ব্রাদার যারা আছে তাদের সবার সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করে দেন এরপরে হচ্ছে আব্বুর কবর জিয়ারত করতে হাঁটা শুরু করি। আর প্রতিমধ্যে দেখা হয় বাচ্চা কাচ্চাগুলোর সাথে, ওরা আমার ভিডিও দেখে, তো ওরা সবাই আমার কাছে বকশিশ আবদার করতেছিল। সো আব্বুর কবর জিয়ারত শেষ করে রুমে এসেই হচ্ছে বন্ধুরা আসে। এর মাঝখানে কোনো ফুটেজ নিতে পারি না। তো ওদেরকে ধরার মূল রিজন ছিল হচ্ছে সালামি আদায় করা, যে ট্রেডিশনটা নাকি একেবারে হারিয়ে গিয়েছে। তো ওর থেকে সালামি নেওয়ার পরে ও মাত্র 10 টাকা আমাকে দিছে। অনেকক্ষণ পর্যন্ত আমি ওর সাথে যুদ্ধ এবং বার্গেনিং, আমি পরে এক পর্যায়ে থ্রেডও দেওয়া শুরু করি যে আমাকে যদি প্রপার সালামি না দেওয়া হয় তাহলে কিন্তু খবর আছে। সাথে শাকিলও ছিল, ওকেও ধরবো, বাট আগে হচ্ছে একজন করে শেষ করি। সো অনেকক্ষণ পর্যন্ত তর্ক বিতর্ক আর একটু হুমকি থামকি দেওয়ার পরে শুভ রাজি হয়েছে। সো ও আবার আমাকে মাত্র 50 টাকা দিতে চাইলো। তো ওই টাকাটা আমি নিতে চাইতেছি না অনেক জোরাজোরির পরে। সো ফাইনালি হচ্ছে শুভকে আমি বললাম যে ওকে ফাইন, বড় করার অ্যামাউন্ট দেওয়া লাগবে না, তুই আমাকে জাস্ট 100 টাকা দে। সো তখন শুভ রাজি হয় এবং পাশাপাশি ওর মানিব্যাগ থেকে 100 টাকার একটা সুন্দর কচকচে নোট বের করে দেয়, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। সো এখন পালা হচ্ছে আমার বন্ধু শাকিলে, দেখি ও আমাকে কত টাকা দেয়। ওকে যদি আমি এর আগে অফ ক্যামেরাতে সালাম করে ফেলেছিলাম, যেটা আপনারা দেখেন নাই। তো আই বিলিভ দ্যাট যে শাকিল আমাকে একটা বড় ধরনের অ্যামাউন্ট দিবে, কিন্তু না, শুভ থেকেও শাকিলের পিছনে আমার প্রচুর পরিশ্রম করতে হয় এবং মেহনত করতে হয়। পরে শাকিলকে পার্সোনালি অ্যাটাক করার পরে ও আমাকে টাকা দিতে রাজি হয়। তখন আমি ওকে বলি যে ওকে ফাইন, ঠিক আছে, বড় অ্যামাউন্ট লাগবে না, তুই আমাকে জাস্ট 200 টাকা দে। তখন ফাইনালি শাকিল তার মানি ব্যাগ থেকে ফর দ্য ভেরি ফার্স্ট টাইম আমাকে সালামি প্রোভাইড করে, যেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন। সো ফাইনালি আমার 300 টাকা ঈদ সালামি কালেক্ট হলো। আপনাদের কার কত কালেক্ট হলো ডেফিনেটলি এটা কমেন্ট করবেন। সো এর মধ্যে দেখা হচ্ছে আমার কাকা হৃদয়ের সাথে, যেহেতু আমি সবার থেকে সালামি নিচ্ছি, র্যান্ডামলি ও ছিল, তো ওকে বললাম যে ওকে ফাইন তুই 50 টাকা দে, ওর থেকে আমি 50 টাকা সালামি নিচ্ছি। ওকে ওর অনুভূতি বলে যে টাকাটা এবার দিয়ে দে। এর মাঝখানে দুপুরবেলা খাওয়া দাওয়া খেলাম, আপুদের বাসায় গেলাম, আরও বেশ কয়েকজন রিলেটিভের বাসায় গেলাম, ভাইয়া আম্মু আদারদের থেকে সালামি কালেক্ট করলাম। সব কিছু মিলিয়ে খুবই সুন্দর এবং আনন্দঘন একটা ঈদ কাটলো আমার। সো এরপর হচ্ছে বিকেলবেলা আমার খালাতো ভাই আসে, ওকে নিয়ে বাইকে কিছুক্ষণ ঘুরে ব্লগটা ইন করে দিই। সো আপনাদের কার ঈদ কেমন গেল ডেফিনেটলি কমেন্ট করবেন। পাশাপাশি আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।